আমার বাবার বাড়িতে থাকার মতো ১০টা রুম আছে। কিন্তু স্বামীকে নিয়ে থাকার জন্য আমি একটা রুমও পেলাম না। ২ বছর পর বাপের বাড়িতে গেলাম। কিন্তু আমাদেরকে দেখেই আমার ভাবিরা মুখ বেঁকিয়ে নিলেন। বুঝলাম আমাদের আশাতে তারা মোটেও খুশি হয়নি। আমি ৩ ভাইয়ের একমাত্র বোন ছিলাম। সবাই খুব আদর করত, সবার চোখের মণি। চোখের মণি আমি ততদিনে ছিলাম যতদিন আমার বাবা-মা বেঁচে ছিলেন। আমার বিয়ে হয় পারিবারিকভাবেই। আমার স্বামী একজন সরকারি কর্মকর্তা। আমার বিয়ের ৩ মাস আগেই বাবা-মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার বাবা-মা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা অতি দ্রুত আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ের সময় ভাবিরা বলেছিল, "বোনের বিয়ে এত ধুমধাম করে দিতে হবে না। কোনো রকম দিলেই তো হয়, যত সব আদিক্ষেতা।" আমার বিয়ের পর মাত্র একবার এসেছিলাম বাপের বাড়িতে। সেদিক থেকে বলতে গেলে আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী, আমার দেবর, ননদ সবাই খুব ভালো। আমাকে খুব ভালোবাসে। স্বামীর চাকরির সুবাদে তার যেখানে পোস্টিং হয় সেখানেই থাকতে হয় আমাকে। কিন্তু হঠাৎ করে কেন জানি না আমার বাবা-মায়ের কবর জিয়ারত করতে খুব ইচ্ছা করতেছিল। আর তার জন্য বাবার বাড়িতে এসেছিলাম। কিন্তু আমি একদমই বুঝতে পারিনি এতদিন পর বাপের বাড়িতে আসলাম সবাই আমাদেরকে দেখে এতটা অখুশি হবে। যাই হোক, আমি নিজে গিয়ে বড় ভাবিকে জিজ্ঞেস করলাম, "ভাবি কেমন আছো?" ভাবি বলল, "বেশি ভালো নাই রে। তোর ভাই অসুস্থ। অনেক দিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারতেছে না। আমার শরীরটাও তেমন ভালো না। এভাবে কি ভালো থাকা যায় বল?" তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার বাবা তো সম্পত্তি কম রেখে যায় নাই। যা রেখে গেছেন তা দিয়ে আমার ভাইয়েরা সারা জীবন বসে বসে খেতে পারবে। এরপর আমি ভাবিকে সান্ত্বনা দিয়ে বললাম, "ভাবি তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই করবেন।" মেজো ভাবি তো আমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নিজের রুমে চলে গেলেন। একটা কথাও বললেন না। পরে আর রুম থেকেও বের হলেন না। আর ছোট ভাবি আমাদেরকে দেখে বললেন, "কি ব্যাপার? হঠাৎ করে স্বামীকে নিয়ে এই বাড়িতে উঠলে যে? এই অসময়ে আসার মানেটা কি? তোমাদের কি কোনো সমস্যা হইছে?" ছোট ভাবির এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। তবুও কাউকে বুঝতে দেইনি। আমি বললাম, "না ভাবি, কোনো সমস্যা না। আসলে অনেকদিন যাবৎ তো বাবা-মায়ের কবর জিয়ারত করতে আসি না। আর তাছাড়া তোমাদেরকেও তো দেখতে আসা হয় না। তাই ভাবলাম বাবা-মায়ের কবরটা দেখে যাই আর তোমাদেরকেও দেখে যাই। এজন্যই এসেছি। ২ দিন থেকে তারপরেই চলে যাব।" আমার এই কথাটা শুনেই বড় ভাবি বলে উঠলেন, "ও আচ্ছা, তোরা ২ দিনের জন্য এসেছিস? এই কথাটা আমাকে আগে জানালি না কেন? আমাকে কল দিয়ে জানিয়ে দিতি। তাহলে আমার বোনদেরকে আসতে নিষেধ করে দিতাম।" তখন আমি বললাম, "কেন ভাবি, নিষেধ করতে হবে কেন? মাত্র ২ দিনেরই তো ব্যাপার। আমরা সবাই মিলেমিশে থাকব।" তখন ভাবি বলল, "সমস্যা নাই কে বলছে? সমস্যা তো আছেই। এই বাসার একটা রুমও খালি নাই যেখানে তোদেরকে থাকতে দিব।" ভাবির মুখে এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। এতটাই কষ্ট লেগেছিল যে আমার চোখ বেয়ে অনবরত পানি পড়ছিল। কারণ আমার বাবা যখন এই বাড়িটা কমপ্লিট করেছিলেন, তখন এই বাড়িতে ১০টা রুম রেখেছিলেন। আর এর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর রুমটা আমার ছিল। আমার বাবা সবসময় বলতেন, আমার মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে, তখন আমার মেয়ে এসে এই বাসার সবচেয়ে সুন্দর রুমটাতে থাকবে। ওর যেন কোনো কষ্ট না হয়। আমার মেয়েটার জন্য আমি সবসময় এই রুমটাই বরাদ্দ করে রাখবো। অথচ আজ এই বাড়িতে থাকার জন্য আমি একটু জায়গা পাচ্ছি না। আমার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন আমার স্বামী। উনার মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। বড় মুখ করে স্বামীকে বাপের বাড়িতে এনে অপমান ছাড়া কিছুই দিতে পারিনি তাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। একটা মানুষ আমাদেরকে একটা বারের জন্য বসতেও বলেনি। এর কিছুক্ষণ পর আমি বড় ভাবিকে ডেকে বললাম, "ঠিক আছে ভাবি, তাহলে তোমরা থাকো, আমরা যাই। তাহলে আশা করি তোমাদের থাকতে কোনো সমস্যা হবে না।" আমার মুখে এই কথাটা শুনে বড় ভাবি বললেন, "তোরা এখন চলে যাবি?" আমি বললাম, "হ্যাঁ ভাবি, আমরা যাই। কারণ তোমার বোন তো আমাদের বাড়ির মেহমান। তোমার বোন এসেছে। এখন যদি আমরা এখানে থাকি তোমার বোনের থাকতে সমস্যা হতে পারে। তোমার বোন অসম্মানিত হতে পারে। আর আমি চাই না আমাদের বাড়িতে কোনো মেহমান এসে অপমানিত কিংবা অসম্মানিত হয়। এর থেকে ভালো আমরা চলে যাই। অন্য কখনো আসবো।" তখন ভাবি বলল, "আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা। আবার কখনো আসলে অবশ্যই কল করে আসবি।" এই কথাটা শুনে আমি চোখের পানি আর আটকে রাখতে পারছিলাম না। কান্না করতে করতে নিজের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হতে হতে একটা কথাই ভাবছিলাম। ছোটবেলায় মাকে সবসময় বলতাম, "এই বাড়িটা আমার বাড়ি।" ভাইদেরকে বলতাম, "এই বাড়ির মালকিন আমি।" অথচ এই বাড়ি থেকে এভাবে আমাকে বের হয়ে যাইতে হইতেছে। আসলে এইসব কথা শুধুমাত্র ছোটবেলায় মানায়। একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর বাপের বাড়িটা একদম পর হয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় বাবা-মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, "দেখো বাবা, দেখো মা, তোমরা এই বাড়িতে আমাকে সবচেয়ে সুন্দর রুমটা দিয়েছিলে। অথচ আজ এই বাড়ির কোনো জায়গায় আমাদের একটু জায়গা হলো না। তোমরা যদি বেঁচে থাকতে তাহলে হয়তো আজ আমাদের এমন দিন দেখতে হতো না। মা, আর কখনো আসবো না তোমাদের বাড়িতে।
যদি কখনো তোমাদের কথা অনেক বেশি মনে পড়ে, তাহলে জায়নামাজে বসে কাঁদবো। কিন্তু তবুও আর কক্ষনো এই স্বার্থপরদের কাছে আসবো না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি, বাবা-মা যতদিন বেঁচে থাকে, একটা মেয়ের ততদিনই বাপের বাড়িতে কদর থাকে। বাবা-মা বেঁচে না থাকলে বাপের বাড়িটা একদমই পর হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।